2026 সালের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনী প্রচারে বিজেপি সোনার বাংলা গড়ার ডাক দিয়েছিল, কিন্তু রাজ্যে ক্ষমতায় এসে বিজেপি সেই পশ্চিমবঙ্গকে সোনার বাংলা গড়ার বদলে কারাগারে পরিণত করেছে। এই অভিযোগ কে করেছেন? তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সময় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করেছেন ফেসবুক লাইভে, এটা খুবই দুঃখের ব্যাপার যে আমাদের কর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা দায়ের করা হয়েছে, তারা জানে না তাদের কি অপরাধ, সবাই এখন কারাগারে। বাংলাটাকে একটা কারাগারে পরিণত করে দিয়েছে বিজেপি। একেবারে বিজেপির দিকে সরাসরি আঙুল তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেস ছেড়ে যাওয়ার পর থেকে একেবারে তোলাবাজি দুর্নীতির অভিযোগে নেতারা তারা এই মুহূর্তে জেলে, এবং স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিছু করতে পারছেন না, তিনি সংবাদ মাধ্যমের সামনে খুব একটা আসছেন না, কিন্তু ফেসবুক লাইভে তিনি একের পর এক বিষয় নিয়ে রীতিমতন ক্ষোভ উগরে দিয়েছেন। কি বলেছেন শোনাবো। মানুষের নামে সব জেলে বাংলাটাকে একটা কারাগারে পরিণত করে দিয়েছে। কোথায় গেল আমার সোনার বাংলা? কোথায় আমার মামাটি মানুষের বাংলা? কোথায় রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা? কোথায় নজরুলের বাংলা? কোথায় বিদ্যাসাগরের বাংলা? কোথায় রাজা রামমোহন রায়ের বাংলা? কোথায় নেতাজি সুভাষচন্দ্র বোসের বাংলা? কোথায় সম্প্রীতির বাংলা? কোথায় সংস্কৃতির বাংলা? ক্ষমতা এসে সব গৌরকীকরণ, মাথা থেকে পা পর্যন্ত। অন্যদের বলছে চোর, আর তোমরা তো নিজেরাই এই সরকারে ছিলে বাবা প্রায় 11 বছর। তার আগেও বাবা এমপি, তুমি এমপি, বাবা মন্ত্রী কেন্দ্রীয় সরকারের তৃণমূল কংগ্রেসের দৌলতে, তখন তোমরা কিচ্ছু করো, ভাজা মাছটা উল্টে খেতে জানো না। আজকে যত দোষ নন্দ ঘোষ, তোমার বিজেপি এমএলএ গিয়ে বসছে বিডিওর চেয়ারে, বিজেপি এমএলএ গিয়ে বসছে আইসির চেয়ারে। এটা কি তাদের কাজ? না পুরো ফান্ড সাজিয়ে বসেছে, টেবিল সাজিয়ে বসেছে, এত টাকা দাও অত টাকা দাও, টাকার বান্ডিল গোনা হচ্ছে। আর কে বলছে মাফিয়াদের কথা? যারা মাফিয়াদের সবচেয়ে বেশি মদত দিয়েছেন, খুন খারাপিতে মদত দিয়েছেন, চুরি ডাকাতিকে মদত দিয়েছেন, ব্রিজ